হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে আলু, কাঁচা টমেটো আর আলু মাখা। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে বলছি, আমার রেসিপিটা ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন কাঁচা টমেটো আলু মাখা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কাঁচা টমেটো আর আলু মাখা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি, একটা কাঁচা টমেটো নিয়েছি। এটা আমি এবার ভাতের সাথে সেদ্ধ বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালে আমি চালটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি কাঁচা টমেটোর আলুটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কাঁচা টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো। এবার আমি ভাতটাও হয়ে যাবে, তার সাথে আলুটা টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। তা চলুন সেদ্ধ করে তারপরে হয়ে গেছে। আমি এবারে কাঁচা টমেটোটা আর আলুটা নিয়ে নেবো ভাত থেকে। এবার আমি আলুটা আর টমেটোটা মেখে নেব। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো। তেলে একটু নেড়েছি, লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, লঙ্কাগুলো তুলে নেব। ওই তো তুলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজবো, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি একটু লবণ দিয়ে দেবো। ভালো করে লঙ্কাগুলো আগে মেখে নেব। এবার পেঁয়াজ, শুকনো লঙ্কা, আলু আর টমেটো একসঙ্গে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। দেখুন আমার কাঁচা টমেটো আর আলু মাখা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তা চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।